আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। রাজশাহীতে পা হারানো সাবেক ছাত্রলীগ নেতা মাসুদকে পিটিয়ে হত্যা। আজকে যখন এই খবরটি আপনাদের সামনে দিচ্ছি, তখন অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ। এমন সময় এই খবরটা খুবই অপ্রত্যাশিত, খুবই অমানবিক। পুরো রিপোর্টটা পড়েছি আমি। প্রথম আলো বিস্তারিতভাবে দিয়েছে। তার 1 পা হারানো গিয়েছিল, তখনও তার উপর হামলা হয়েছিল, তখন তার ভিডিওটি 1টা পা ভালো লাগলে হারানো একটি গিয়েছিল। লাইক করে দিন। সেই পঙ্গু মানুষটাকে পিটিয়ে মারা হলো। দুঃখজনক, খুবই দুঃখজনক। এবং পুরো বর্ণনা যেটি শুনলাম, মৃত্যুর আগে সে বলেছে যে একসময় সে ছাত্রলীগ করতো, কিন্তু বহুদিন তো সে ছাত্রলীগ করে না, ছাত্রলীগের সাথে তার সম্পর্ক নেই। আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট তারপরেও বক্সে তার জানাতে উপর পারেন। এমন নিষ্ঠুরতা কারা করলো? আরো নিষ্ঠুর ঘটনা হলো, তার 3 দিন আগে সে একটা কন্যা সন্তানের জনক হয়। ফেসবুকে সেটা লিখে তিনি আবার খুশি প্রকাশ করেন যে আলহামদুলিল্লাহ, সাবস্ক্রাইব করে কন্যা সন্তানের বাবা হলাম। 3 দিন পরে মাসুদকে পিটিয়ে মারা হলো। কেন? প্রশ্ন হচ্ছে কেন? কি অপরাধ ছিল? সে কি কোনো খুন, ধর্ষণ, রাহাজানি কোনো অভিযোগ ছিল? না। থানায় নেওয়ার পরে থানা দেখলো যে কোনো অভিযোগ তার নামে নেই, কোনো মামলা নেই। তারপর আরেক থানায় নেওয়া হলো তাকে। ইতিমধ্যে তার অবস্থা কাহিল হয়ে গেল এবং সেনাবাহিনী উদ্ধার করে যখন নাকি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, পথিমধ্যে সে মারা যায়। তো আরেকটু বিস্তারিত বলি দর্শক, পত্রিকাকে কোট ভিডিওটি করে ভালো লাগলে একটি শনিবার লাইক রাতে করে দিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে তার উপর হামলা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় সোপর্দ করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে রাত 12:30টার দিকে তিনি মারা যান। তার যে পাটা কাটা পড়ছিল বা আপনার মানে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কেটে ফেলা জানাতে হয়েছিল পারেন। আঘাতের কারণে, যেই পাটি অক্ষত ছিল সেই পা বেদমভাবে ভেঙে ফেলে। নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন যে সাবস্ক্রাইব গত করে 5ই আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগে রাতে বিনোদপুর বাজারে মাসুদের উপর হামলা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যান, কিন্তু মতিহার থানায় 5ই আগস্টের সহিংসতার কোনো মামলা নেই। তাই তাকে বোয়ালিয়া থানায় আনা হয়, যেন তাকে কোনো সহিংসতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওসি বলেন, গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন মাসুদ। তার শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। এখন পরিবার চাইলে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবার চাইলে, থানা পুলিশ চাইবে না। মানে কিছু কিছু মানে ভিডিওটি ভালো লাগলে এই একটি লাইক খবরগুলো যখন করে দিন। বলি, তখন মনে হয় যেন ওই আগের ঠিক বিএনপি জামাতের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন করতো আওয়ামী লীগ, ঠিক তারই একটা নতুন সংস্করণ। যে যদি পরিবার চায়, কেন থানা পুলিশ নিজে বাদী হয়ে কেন মামলা করবে না? এ তো অন্যায়, আপনার অমানবিক। গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কেন জানাতে তাকে পারেন। মারা হবে? যদি সে অপরাধী হয়, তাকে ধরে থানায় দিতে পারে, পুলিশকে খবর দিতে পারে। আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে কেন? 1 মাসেও কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন হবে যে যেখানে সেখানে গণপিটুনিতে মানুষকে মারা সাবস্ক্রাইব হবে? করে পাশে থাকুন। সরকার কি বলেছে এমন? এমন তো বলেনি। আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য বলেনি, এবং পুলিশকে সহায়তা করার জন্য সেনাবাহিনী যেখানে সারা দেশে তৎপর আছে, তার মধ্যেও এই ঘটনাগুলো ঘটছে। মাসুদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস। তিনি বলেন, কি কারণে মাসুদ মারা গেছে সেটি ময়নাতদন্তের পর বলা যাবে। আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তিনি নগরের বুধপাড়ার বাসিন্দা ছিলেন। 2014 সালের 29শে এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। এই সময় মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন করা হয়। বা পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কেটে দেওয়া হয়েছিল তার হাতের রগ।
ওই হামলায় পা হারিয়ে মাসুদ একটি আপনার প্লাস্টিকের গুরুত্বপূর্ণ পা লাগিয়ে মতামত কমেন্ট চলাচল বক্সে করতেন। জানাতে পারেন। তার অন্য পা শনিবার রাতে ভেঙে দেওয়া হয়। শনিবার রাতে তিনি বের হয়েছিলেন রাত 10টার দিকে, হয়তো মানুষ যাতে টের না পায়, মেয়ের জন্য বা মায়ের জন্য ওষুধ কেনার জন্য। তারপরে তাকে গণপিটুনি দেওয়া হয়। মাসুদকে আহত অবস্থায় বোয়ালিয়া থানায় আনার পর তার কথাবার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বোয়ালিয়া থানা হাজতে শুয়ে থাকা অবস্থায় মাসুদকে বলতে দেখা যায়, আমি বিনোদপুরে ওষুধ নিতে এসেছিলাম ভাই, আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ধরেছে, কিন্তু আমার পা 2014 সালে কেটেছে ভাই, রক টক সব কাটা ভাই, আমি তো অনেকদিন আগে থেকেই ছাত্রলীগ করা বাদ দিয়েছি ভাই। অর্থাৎ ভাই ভাই বলে সে আগতি জানাচ্ছে যে তার কি অবস্থা। মাসুদকে যখন আনা হয় তখন বোয়ালিয়া থানায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। 5ই আগস্ট এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে 2 যুবককে ধরে থানায় এনেছিলেন তিনি। থানায় তিনিও মাসুদকে দেখেন। মাসুদের মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে রোববার সকালে সালাউদ্দিন আম্মার জানান, আমরা যে 2জনকে নিয়ে গিয়েছিলাম তাদের নিয়েই ব্যস্ত ছিলাম, এর মধ্যেই আহত অবস্থায় একজনকে আনতে দেখলাম, কিন্তু কারা তাকে এনেছিল তা চিনতে পারিনি, শুধু শুনলাম ছাত্রলীগের কর্মী ধরা পড়েছে, বিভিন্ন জায়গায় যেরকম ধরা পড়ছে। তিনি আরো বলেন, এরপর কেউ যাতে না মারে সেজন্য সালাউদ্দিন মাসুদকে ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, এছাড়া তিনি আর কিছুই জানেন না। ওই ব্যক্তি যে মাসুদ ছিলেন এটাও তিনি জানতেন। অর্থাৎ শেষ পর্যায়ে তাকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ততক্ষণে তো তার অবস্থা নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সূত্র বলছে, দীর্ঘদিন বেকার থাকার পর নিজের দুর্দশার কথা জানিয়ে একটি চাকরি চেয়ে 2022 সালের শেষের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন আব্দুল্লাহ আল মাসুদ। এরপর ওই বছরের 6ই ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক সাদ মীর তাফেয়া সিদ্দিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে আব্দুল্লাহ আল মাসুদকে নিয়োগ দিতে বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে 2022 সালের 20শে ডিসেম্বর আব্দুল্লাহ আল মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপত্র পেয়ে 22শে ডিসেম্বর চাকরিতে যোগ দেন তিনি। সেই থেকে তিনি ওই পদেই চাকরি করতেন। 3রা সেপ্টেম্বর মেয়ের বাবা হন মাসুদ। শনিবার নবজাতক শিশুর ছবি ফেসবুকে পোস্ট করে মাসুদ লেখেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। গত 3/9/24 তারিখে কন্যা সন্তানের পিতা হয়েছে। তার মানে যেদিন সে ফেসবুকে পোস্ট করে সেদিন রাতেই তাকে মেরে ফেলা হয়। মহান আল্লাহ তাআলার কাছে নেক হায়াত ও সুস্থতা কামনা করি। সব আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু বান্ধবের কাছে আমার ও আমার মেয়ের জন্য দোয়া প্রার্থনা করছি। মাসুদ চলে গেল এভাবে, তার মেয়ের জন্য, মায়ের জন্য নিশ্চয়ই মানুষ দোয়া করছে। এই মানুষ দুটো বেঁচে থাকলো, নতুন কন্যা সন্তান বাবা হারালো আর স্ত্রী হারালো তার স্বামী। এই অমানবিক ঘটনা আর কত চলতে থাকবে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।